নামক রাষ্ট্র, আজকে মুসলমান জানা দরকার আপনাদের, পাকিস্তান আমেরিকার গোলামি কইরা, আমেরিকার টাকা খায়া, আমেরিকার তো টাকা না ডলার খায়া পাকিস্তানি জেনারেলরা আফগান মুসলমানদের উপর হামলা করেছে। এখন ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট, ওই ভণ্ড, সে যখন বলছে পাকিস্তান থেমে যাও, এরা যুদ্ধবিরতি চুক্তির মধ্যে আফগানিস্তানের সাথে সই করছে। একটু মিলায় দেখবেন মুসলমান, আবার যখনই ওই দিক থেকে সিগন্যাল আসছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার বিমান হামলা করছে। এবার মিলান, আমেরিকার কথায় ইসরায়েল ফিলিস্তিনে হামলা করে, আমেরিকার কথায় পাকিস্তান আফগানিস্তানে হামলা করে। ওরা বললে, আমেরিকা বললে যুদ্ধ থামায়, আমেরিকা বললে যুদ্ধ করে। আল্লাহ যে বলছে ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মুসলমানদের মধ্য থেকেও নামদারি কিছু মুনাফিক যদি আমেরিকার কথায়, পশ্চিমের কথায়, ইহুদি খ্রিস্টানদের কথায় চলে, তোমরা মনে করবা ওই লোকগুলো মুসলমানদের দলের না, এই লোকগুলো ওই ইহুদি খ্রিস্টানদের দালাল, এরাও ওই পশ্চিমাদের দালাল হয়ে মুমিন থেকে মুনাফিক হয়ে গেছে। মিলায় দেখেন, কেন যুদ্ধবিরতি ট্রাম্পের কথাই হবে? আবার ট্রাম্পকে নোবেল কেন পায় নাই? আরে পাকিস্তানি শাহবাজ শরীফের কত কষ্ট, কত বক্তব্য বিবৃতি দিয়া। ও মুসলমান ইমানদার, আপনাদেরকে বলি, এই গোটা পৃথিবীর আপনারা যদি শত্রু না চিনেন, মুসলমান আমরা সবচাইতে বড় ভুল যে জায়গায় করি, অনেকেই প্রশ্ন করে হুজুর বিশ্বের সব জায়গায় শুধু মুসলমানরা কেন আক্রান্ত হয়, মুসলমানরা কেন মার খায়? আমি বলি মুসলমানরা এই জন্য মার খায় যে মুসলমানরা তাদের শত্রু চিনতে ভুল করে, মুসলমানরা তাদের বন্ধু চিনতে ভুল করে। আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে। আমেরিকা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না। আমেরিকা হলো গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য বিস্ফোরা এবং সাপের মাথা। আমেরিকা কি? সাপের মাথা। আমেরিকা শায়েস্তা হলে ইসরায়েল শায়েস্তা হবে, আমেরিকা শায়েস্তা হলে সমস্ত কুফফার বিশ্ব শায়েস্তা হবে।